আগে এইভাবে কেউ আসলে শুধু স্পোর্টস কেন্দ্রিক চিন্তাভাবনা খুব কম ছিল। ভালো লাগার একটা বিষয় যে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বিপিএল, আইপিএল, হ্যাঁ, কোপা আমেরিকা, ইউরো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইভেন্টের সাথে, বিভিন্ন ধরনের স্পোর্টসের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প। আমি পারিবারিকভাবে একটা কালচারাল এনভায়রনমেন্টে বড় হয়েছি। স্পোর্টস নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা আমার জন্য খুবই ভালো লাগার একটা বিষয়। প্রথমের দিকে খুব চ্যালেঞ্জিং লাগতো, কারণ আমাদের দেশে তো আগে থেকেই নিউজ চ্যানেল আছে, প্রোগ্রাম চ্যানেল আছে, কিন্তু টি স্পোর্টস তো বাংলাদেশে প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল। তো সেক্ষেত্রে প্রথমের দিকে স্পোর্টস নিয়ে কাজ করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কারণ আমরা তো নিউজের গ্রাফিক্স বা প্রোগ্রামের গ্রাফিক্স দেখে দেখে অভ্যস্ত, অটোমেটিক্যালি একটা আইডিয়া জেনারেট হয়ে থাকে। কিন্তু স্পোর্টস যেহেতু প্রথম, বা আগে এইভাবে কেউ আসলে শুধু স্পোর্টস কেন্দ্রিক চিন্তাভাবনা খুব কম ছিল, তো সেই ক্ষেত্রে প্রথমের দিকে কাজ করাটা খুবই কঠিন ছিল। আমার সৌভাগ্যের বিষয় এবং খুব ভালো লাগার একটা বিষয় যে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বিপিএল, আইপিএল, হ্যাঁ, কোপা আমেরিকা, ইউরো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইভেন্টের সাথে, বিভিন্ন ধরনের স্পোর্টসের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং করছি এখন পর্যন্ত। কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি আমি আমার গানের মধ্যে হয়তো নচিকেতার প্রভাব পাওয়া যায়। আমি আসলে ওনার থেকে ইন্সপায়ার হই। ছোটোবেলা থেকে নচিকেতার অনেক গান শুনেছি, এখনও শুনি। তো যেহেতু ওনার গান বেশি শোনা হয়, একজন কিংবদন্তি সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, তো আমি ওনাকে আমার দ্রোণাচার্য মানি।